ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়াকে একটি বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, ভেনেজুয়েলায় চলমান উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গুতেরেসের আশঙ্কা, এই ঘটনার ফলে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিরপেক্ষ দৃষ্টিতে পরিস্থিতি মূল্যায়ন করলে দেখা যায়, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না দেখিয়ে এমন অভিযান একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। মহাসচিব সবাইকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে মানবাধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব দেন। পৃথক এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফলোকার তুর্ক বলেন, ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। এদিকে নিরাপত্তা পরিষদ সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় সকাল 10টায় ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।